অপরাধীর কোনো আলাদা জাত ধর্ম দল মত নেই, তার একটাই পরিচয়, সে অপরাধী, সে অন্যায়কারী। সে কোন দলের কি করে না করে এগুলো দেখার বিষয় না, তাকে অপরাধের শাস্তি দিতে হবে। এই যে গতকাল একটা নির্মম ঘটনা ঘটে গেল কুমিল্লার মুরাদপুরে। এক হিন্দু গৃহবধূকে কিছু লোকজন মিলে মব জাস্টিসের মাধ্যমে ধর্ষণ করলো। অত্যন্ত গর্হিত কাজ, একদম চরম লেভেলের গর্হিত কাজ এবং নিচু পর্যায়ের হিংস্রতার পরিচয় দিয়েছে তারা। তারা কোন বাঙ্গির ফুট, কোন চামার লোক, এগুলো দেখার বিষয় না, ওরা অপরাধী। ওদের মতো জানোয়াররা এই পৃথিবী দ্বারা এই দেশটারে ধ্বংস করতেছে, আমাদের সমাজটারে। আপনার আমার আশেপাশে দেখবেন এরকম অনেক লোক আছে, এরকম জানোয়ার টাইপের। আমাদের আশেপাশের এই পশুগুলা, জানোয়ারগুলো দেখবেন নিজেরা অন্যায় করব, জুলুম করবো মানুষের উপর, মাদক ব্যবসা করব, মানুষকে সাপোর্ট দেবো অন্যায় কাজ করার জন্য, কিন্তু তারাই উঁচু গলায় কথা বলবো, তারাই জাহির করবো ভালো মানুষ। এগুলো আসলে মানে পশুর চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে অদম এগুলা। যদি পারতাম এই শালার গলা, এই হালার পোতান ধরে আমি 4 রাস্তার মোড়ে ন্যাংটা করে বাইরে যেতাম। আর এই যে এই ঘটনাটা ঘটছে কুমিল্লা, যে কামটা করছে রমেশ মিয়া নাকি জানি, তাদের 3 জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করছে। যেহেতু এই ঘটনাটা টাইম লাইনে আসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ভিডিও সহকারে তারা প্রকাশ করে দিয়েছে। কত বড় পাপি, কত বড় মানে জানোয়ার হইলে এই টাইপের কাজ করতে পারে। তারা ভিডিওটা ফেসবুকে ছড়াই দিয়েছিল, তারপর পাবলিক জানছে, জানার মাধ্যমে বিভিন্ন মিছিল টিছিল কইরা, আন্দোলন কইরা, তারপর মিডিয়ার টাইমলাইনে আসতে দেখায় তাদেরকে দ্রুত তড়িঘড়ি করে প্রশাসন গ্রেপ্তার করতে পারছে। নয়তো এরকম দেখেন আপনার আমার আশেপাশে হয়তো হাজার হাজার ঘটনা অগোচরে ঘটে যাচ্ছে। কত অপরাধী এভাবে সারা ফেলতেছে শুধুমাত্র টাইমলাইনে না আসার কারণে। আর যাদের কাছে যাদের সাথে অন্যায়টা হয়েছে, যাদের সাথে ঘটানো হয়েছে, যারা এর ভুক্তভোগী, তারা শরমে লজ্জায় হয়তো মানুষের কাছে প্রকাশ করতে পারতেছে না। প্রকাশ করলেও যাদের কাছে প্রকাশ করতেছে সমাজের উঁচু স্তরের লোকজন, ওই বাঙ্গের পোতায় নিয়ে আবার এটা দামাচাপা দিয়ে রাখতেছে খাওয়ার জন্য। তারা এনদেও খাইতেছে। ওগুলোর সবচেয়ে বড় খারাপ। আগে ওইগুলোর বিষয় বিচার করা দরকার, যেগুলা সমাজের কিছু বাঙ্গের পোতান আছে, যে যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কারীদেরকে আশ্রয় দেয়, তাদের উচিত আগে বিচার করা দরকার। আর এই যে 3 জনের পুলিশে গ্রেপ্তার করছে, এই 3 জানুয়ারি সর্বোচ্চ শাস্তি তো দাবি করবই। তারপর চাইবো যেন ওইগুলারে পাবলিকের সামনে আয়না, জনসম্মুখে আয়না ফাঁসিতে ঝোলানো হয়, যেন মানুষ দেখতে পারে। এরকম হয়তো আরো শত শত হাজার হাজার ঘটনা আমাদের অগোচরে ঘটে যাচ্ছে, আমরা দেখতে পারতেছি না, জানি না বলে আমরা বুঝতেছি না। কিন্তু ভুক্তভোগী যারা, তারা ঠিকই দেখবেন হয়তো অনেকেই অন্যায় অত্যাচার সহ্য না করতে পারে, সুসাইড করতেছে, মরে যেতেছে, ধুকে ধুকে মরতেছে, পুরা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। এরকম আছে অনেক, বাড়ি জমি জমা হারায়া আজকে নিঃস্ব, পথে নেমে গেছে, পাগল হয়ে গেছে। এরকম অনেক অহরহ ঘটনা আপনি চারিপাশে তাকালিয়ে দেখতে পারবেন। তো তাদের বিচার করবে কারা? ওই তনু হত্যার মতো, তনু হত্যার ঘটনা মনে আছে আপনাদের? এখনো কিন্তু এটার বিচার সুষ্ঠুভাবে হয় নাই, টাইমলাইনে আসছে, তারপরে হয় নাই। অপরাধীকে প্রশাসন সহ, প্রশাসনের কিছু বাঙ্গের পোতান আছে সুদ ঘুষ খায়া এগুলোর দামাচাপা দেয়। আবার এলাকা ভিত্তিক কিছু বাঙ্গের পোতান আছে, তারা অপরাধীদেরকে নিজের বগলের তলে রাখে, তার বাপের হাতে টিয়া পয়সা খা, মানে কমিশন মাইনে পা এগুলারে নিজেরা পুষে। আর তাদেরকে যখন অন্য কেউ বাধা দেয়, সমাজের কোনো সচেতন লোকজন বা আশেপাশের লোকজন, তখন তারা গিয়ে ডাল হয়ে দাঁড়ায়। কারণ তারাই জানে নিজেদের মাল্য পাইতেছে, এটা হলো মেইন ঘটনা। আর প্রশাসনের বাঙ্গের প্রধান তো আছেই, সবাই না, কিছু কিছু বাঙ্গের প্রধান আছে আমার নিজের চোখে দেয়া অপরাধীর থেকে, তাকে মাদক ব্যবসায়ীর থেকে তারা নিজেরা গিয়া ঘুষানে ওপেন চলাফেরা করতেছে, ওপেন মাদক ব্যস্তেছে, ওপেন অপরাধ করতেছে, কিন্তু প্রশাসনের লোকজন এসা তাদের কাছে কমিশন নিতেছে। আপনি আমি সাধারণ জনগণ, আপনি একটা কথা কইতে যান, এই মাদক ব্যবসায়ীদেরকে বাধা দিতে যান, অন্যায় যারা করতেছে, জুলুম যারা করতেছে তাদেরকে বাধা দিতে যান, আপনারা দেখবেন মাদক দিয়ে ধরা দিচ্ছে। আপনার উল্টা মাদক, আপনার ভালো মানুষ কিন্তু আপনারা মাদক ব্যবসায়ী বানাই দিন। ওই যে তারা ব্যবসাটা করতে পারতেছে না, অন্যায়টা করতে পারতেছে না, এটাই হচ্ছে মেন রিজন।
তো এরকম কি বলবো ভাই, মানে সব এলাকায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই আমল বলেন, আমরা হয়তো এত কিছু দেখি নাই, আমরা শুধু শেখ হাসিনার আমলটাই দেখছি। তার আমলেও যেরকম ছিল এখনো এরকম আছে, হয়তো ভবিষ্যতে এরকম থাকবে। এই বাঙ্গের প্রধান কবে ভালো হয় জানি না, কেমতের আগে এগুলো ভালো হইব কিনা। আল্লাহর কাছে একটাই দোয়া করবে, আল্লাহ তুমি এগুলার ধ্বংস করে দাও। যদি না পারো তাহলে আশেপাশে আমরা যারা আছি আমাদেরকে উঠাই আনো, আমাদেরকে যেন এরকম চোখ বুঝে সহ্য না করতে হয়, এগুলা দেখার মতো না। তো এই কুমিল্লার মুরাদপুরে দর্শনকারীদের অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা সবাই সজাগ থাকবেন, সোচ্চার থাকবেন, আশেপাশের যত অপ্রীতিকর ঘটনা আছে এগুলো রুখে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।